বাবা, ফুলকপির তরকারিটা দারুণ হয়েছে। এটা খেয়ে আমি একদিনে সুস্থ হয়ে যাব, তারপরে সিএম সাহেবের বাড়িতে যাব। কেন? আরে পেপারে স্ট্যাম্প নিতে। তার আর কোনো প্রয়োজন নেই, আমি স্ট্যাম্প পেপার আমার সঙ্গেই নিয়ে এসেছি। সত্যি স্ট্যাম্প নিয়ে এসেছেন? হ্যাঁ, আগে দেখান, তারপরেই ঢুকতে দেব। এই দেখো। এই নাও। তোমার আমার কথায় একদম বিশ্বাস হয়নি? স্ট্যাম্পের জন্য আমার গাড়ির পিছনে ছুটছিলে তুমি? নেতাদের কথার কোনো গ্যারান্টি থাকে না। আপনি আলাদা নাকি? ঠিক বলেছ, আমি তো আলাদা কেউ নই, কিন্তু এই জন্যে তোমার শরীরে যে আঘাত লাগলো তার কি হবে? আরে আঙ্কেল, এটা তো খুব সামান্য ঘটনা। আমি তো অনেক স্ট্রং। দেখুন, আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। আমি বুঝতে পারিনি যে ও আমার গাড়ির পিছনে ছুটছিল। আমি খুবই লজ্জিত, তাই প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দিন। দাঁড়ান, আপনি ক্ষমা চাইবেন না। আগে নিজের কথা রাখুন, তারপরে না হয় কথা হবে। ঠিক আছে, আমি আমার কথা অবশ্যই রাখবো। নিজের সন্তানকেও আপনি মিথ্যে আশা দেখাচ্ছেন। আচ্ছা, আমি আসছি। সরি, আমি আপনাদের খাবার সময় ডিস্টার্ব করলাম। আরে দাঁড়ান, মা বলে খাবার সময় কেউ বাড়িতে এলে তাকেও খাওয়ানো উচিত। এমনিতেও আমার মা রান্নাটা খুব ভালো করে করে। কিন্তু আপনি তো সিএম, অনেক বড় লোক, আমাদের বাড়িতে আর কেন খাবেন? এদিকে এসো। কে বলেছে যে আমি খাবো না? হ্যাঁ, হতে পারি মুখ্যমন্ত্রী, কিন্তু আমিও তো মানুষ। আমার কি পেট নেই নাকি? আমার খিদে পায় না? ঠিক। মা, এবার তাহলে সিএম সাহেবের জন্য খাবার দাও। স্কুলে যাও তুমি? হুম। হুম। আসুন, বসুন।
এই আচারটাই বানাই আমরা এখানে, আর ফুলকপির তরকারিও। এটা আমার খুব পছন্দের। আচ্ছা খেয়ে বলুন, এটা পৃথিবীর সব থেকে বেস্ট ফুলকপির তরকারি না? খান খান। তরকারিটা খুব সুন্দর, আমারও এটা খুবই প্রিয়। আমার বাড়িতেও এরকম তরকারি বানানো হতো। বানানো হতো মানে? এখন কেন হয় না? হ্যাঁ, কারণ ওই 1 মিনিট। হ্যালো, এখনই এই সময়? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। খাবার খেয়ে নি। অভয় বাবু, আপনার এখনো আমার হাতের রান্নার স্বাদ মনে আছে। 6 বছর ধরে আপনি একবার আমাকে খুঁজলেন না কেন? খুব ভালো লাগলো। আচ্ছা, আমি এখন আসছি। খাবারটা খুব সুন্দর ছিল, থ্যাংক ইউ। আমার জন্য আপনাদের যা অসুবিধা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি। আসছি। সিএম আঙ্কেল দাঁড়ান। মা, সিএম সাহেবকে গাড়ি দিয়ে গিয়ে দিয়ে এসো। চলো যাও। चलते समझ ना पवनी राह कब भुलाई। चलते समझ ना पवनी राह कब भुलाई। जिंदगी कहाँ लेके आई, हाय जिंदगी कहाँ लेके आई। खुशियाँ के दुनिया के पाके भैनी भिखारन सब गवा के। सपना के फिर से सजा के गलती ना हुई फिर भुला के। डहके जिया भीतरी हिया में बाटे दुखाए जिंदगी। শুনুন, আমি চেষ্টা করছি যাতে রাজ্যের সমস্ত ছোট ছোট গ্রামের খবরাখবর আমি সব সময় পেতে পারি। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার মেয়ে আমাকে যা অসুবিধার কথা বলেছে আমি সব ঠিক করে দেব।
আর আমার জন্য আপনাদের যা অসুবিধা হয়েছে তার জন্য আমায় ক্ষমা করে দিন। আদিয়া, ওঠ মা এবার। তোর অ্যালার্মও 2বার বেজে বন্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি ওঠ। মারে, এবার ওঠ, দিনটা শুরু কর আর 1 বালতি জল খরচা করে আয়। তুই জলটা খরচা করলে আমি আরেকটু ভরে আনবো। কি ভালো স্বপ্ন দেখছিলাম, কেন আমাকে ডেকে দিলে মা? সিএম স্যার তো স্ট্যাম্প দিয়ে দিয়েছিলেন, এখন নিশ্চয়ই কল থেকে জল পড়ছে। আমি এখনই গিয়ে দেখি বরং। জল আসা বন্ধ হয়ে গেল নাকি? দেখো, কখন থেকে অপেক্ষা করছি আমরা যে আবার কখন জল আসবে আর বালতিগুলো ভর্তি হবে। হে ভোলেনাথ, হে ভগবান। কারেন্টও আসেনি? আরে বাবা, ঠিক সময় চলে গেছে, আবার ফিরে আসবে সময় মতো 5-6 ঘন্টা পরে। মা, আজকে দয়াল দাদা বলছিল যে উনি টাকাটা এবার একটু বাড়িয়ে দেবেন। মালপত্র নিয়ে যাওয়ার ভাড়া উনি বাড়িয়ে দিচ্ছেন। বাস আজকেও মেন রোড দিয়েই চলে গেছে, এদিকে আসাই তো নি। বাস এখনো ভেতরে আসা শুরু করেনি? ভালো রাস্তা এখনো তৈরি হয়েছে নাকি যে বাস ভিতরে আসবে? এটা তো একদম ঠিক নয়। সিএম স্যার কথা দিয়েছিলেন, স্ট্যাম্প দিয়েছিলেন, কিন্তু তাও কোনো কিছুই হচ্ছে না। আরে রাজনীতি যারা করে তাদেরকে বিশ্বাস করতে নেই। ওনারা অনেক কিছুই বলেন, এটা করে দেব সেটা করে দেব, কিন্তু কিছুই করেন না। হ্যাঁ, বোঝাও তুমি তোমার মেয়েকে। এভাবে ভুলে যাবো নাকি আমি? আদিয়া, সবকিছু এক রাতে হয়ে যায় নাকি? উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, কথা যখন দিয়েছেন পূরণ করবেন। একটু সময় দাও। টাইম লাগলে সিএম কেন হয়েছেন? সিএম তো, ওনার কাছে পাওয়ার আছে, তুমিই তো বলেছিলে। হ্যাঁ আদিয়া, বলেছিলাম, কিন্তু 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 জানি না, আমি এখনই গিয়ে ওনার সাথে কথা বলবো। নিজের কথা নিজের খেলাপ করতে পারেন না। মা, উনি লখনৌতে থাকেন আর তুই এখানে গ্রামে, কি করে যাবি ওনার কাছে? একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ জানি, দয়াল দাদা নিয়ে যেতে পারবে না মালপত্র। আমি নিজেই মালপত্র নিয়ে লখনৌ আসছি। ঠিক আছে। সবকিছু ভালোভাবেই হচ্ছে। আমি আগের টাকাটাও ওনার কাছ থেকে নিয়ে আসবো, আর পরের মাসে কন্ট্রাক্টের কথাও বলে আসবো আমি।
আমি যেটা একবার ভাবি সেটা আমি করেই ছাড়ি। ভোলানাথ সবার সাথে আছেন। দাদা, আমাকে একটু জিনিসগুলো নামাতে হেল্প করুন তো। চলো। সিএম সাহেবের বাড়ি কোথায় গো? আন্টি, মুখ্যমন্ত্রী কোথায় থাকেন গো? আমি তো কখনো যাইনি মা, কিন্তু হয়তো গোমতী নগরের দিকে থাকে, ওই দিকে। সিএম সাহেবের সঙ্গে দেখা করতে হবে। উনি যে কাজ করবেন কথা দিয়েছিলেন সেটা তো করলেনই না। কি করব আমি, কোথায় খুঁজবো ওনার বাড়ি? ভালো খবর আছে মা, আমি আরো 200টা বোতলের অর্ডার নিয়ে এসেছি। আরে এটা তো খুব ভালো কথা বললে তুমি। তুমি ভালো খবর আনবে জানতামই। আর আজ তো ছোট জনও সঙ্গে গিয়েছিল। হ্যাঁ, ছোটজন? তোমার মেয়ে তোমার সঙ্গে গিয়েছিল না? না তো মা, আমি কেন আদিয়াকে নিজের সাথে নিয়ে যাব? আরে আমি তো জানি ও তোমার সাথেই গেছে। আমি তো বাড়িতে গিয়েছিলাম, ওখানেও নেই। তাহলে কোথায় আছে ও? না, আদিয়া, অধ্যায়, আদিয়া, 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 আদিয়া। আমার মা কত চিন্তা করছে। অধ্যায়, চলে এসো, বিরক্ত করো না। কোথায় লুকিয়ে আছো? অধ্যায়, আদিয়া, আদিয়া, দিদি, তুমি আদিয়াকে কোথাও দেখেছো কি? না, এখানেই থাকবে নিশ্চয়ই। আমি জানি না ঠিক। আদিয়া, আদিয়া, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি তুমি? হ্যাঁ, ওকে গিয়ে খোঁজো। আদিয়া, বাচ্চা মেয়েটা কোথায় চলে তুমি যাবে? আদিয়াকে দেখেছো কোথাও? কোথায়? না না, দেখিনি। আদিয়া, আদিয়া, দিদি, তুমি দেখেছো আদিয়াকে না, কোথাও? দেখিনি। না, আদিয়া, না, আদিয়া, আদিয়া, মা, আদিয়া কোথায় গেছে বলো তো? ও তো একটা ছোট্ট বাচ্চা। ওর কিছু হয়ে যায়নি তো? ও তো আজকে ওষুধও খায়নি। তো জানো, ও যদি সময় মতো ওষুধ না খায় ও তো মাথা ঘুরিয়ে যায়। কোথায় গেছে আমার মেয়েটা? অধ্যায়, আদিয়া, আমাকে ওকে খুঁজে বের কেঁদো না করতে তুমি। হবে। চলো থানায় গিয়ে অভিযোগ লিখিয়ে আসি। 1 ঘন্টায় পৌঁছে যাব। চলো চলো। আমি সিএম সাহেবের সঙ্গে কথা বলবো আর আজকেই সব কাজ শুরু করাবো। কেউ দেখেনি ওকে। এটা কি করে হতে পারে? আরে ওকে খুঁজুন না আপনি, ও একটা বাচ্চা মেয়ে। গ্রাম থেকে বাইরে যাওয়ার তো একটাই রাস্তা। আপনি ওখানকার পুলিশকে ফোন করে জিজ্ঞেস করুন না। দেখুন আমরা ওটাই করছি। ওর হারিয়ে যাওয়া মাত্র 4-5 ঘন্টাই হয়েছে, আর এখনো পর্যন্ত কোনো কিডন্যাপের কলও আসেনি। দেখুন হয়তো এদিক ওদিক গেছে, চলে আসবে। আরো একটা ছোট বাচ্চা, 5 বছর মাত্র, এভাবে কিভাবে ঘুরতে চলে যাবে? আরে ও যদি সময় মতো ওষুধ না খায় ওর মাথা ঘোরায়। এই দেখুন কি সব কথা বলছেন আপনি। ওকে খুঁজে বের করার চেষ্টা তো করুন। নিশ্চয়ই আমার মেয়েকে কেউ তুলে নিয়ে গেছে। জানি না কে তুলে নিয়ে গেছে আমার মেয়েটাকে।